মতো ডুবে যায়নি পাইয়া বাংলার নতুন পানি পাইয়া বাংলার নতুন পানি চলছে নৌকা দ্রুত বেগে এখনো তো ডুবে যায়নি সুরালি মায়ের নৌকা খানি এখনো তো ডুবে যায়নি নষ্ট হয়নি আওয়ামীলীগের নৌকা খানি এখনো তো ডুবে যায়নি
ঝাপনা ঝাপনা আমি আপনার নিরাজপুর রাজ্যে আনাচে কানাচে ঘুরে বেড়ে দেখেছি, যেখানে খাদ্যের দরকার সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের দরকার সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের দরকার সেখানে ওষুধ দিয়েছি, যেখানে বাসস্থানের দরকার সেখানে বাসস্থান করে দিয়েছি। নিরাজপুরের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনারই জয়গান করছে জানাব। জানাব, রাজ্য পরিচালনা করতে গিয়ে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে হরিণ শিকারের জন্য আয়োজন করুন। ঝাপনা, আপনি হরিণ শিকারে যাবেন এত বড় আনন্দের কথা, তবে আপনি হরিণ শিকারে যাওয়ার পরে আপনার এই বিশাল রাজ্যটা কে পরিচালনা করবে জানাব? আপনি পরিচালনা করবেন নজির সাহেব। আমি কি পারবো ঝাপনা? আপনার গুরুতর দায়িত্ব আমি পালন করতে। অবশ্যই পারবেন নজির সাহেব, আপনি আমার বিশ্বাস যে এবং ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমাদের দিনাজপুর রাজ্য আপনি পরিচালনা করতে পারবেন। ঠিক আছে ঝাপনা, আপনি যখন আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি এই দিনাজপুর রাজ্যের লাখো লাখো প্রজাদের সম্মুখে দাঁড়িয়ে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, প্রয়োজন হলে এই উজিরালা জীবনটা উৎসর্গ করে দিবে, তবে আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে জানাব। ঝাপনা, আপনি হরিণ শিকারে যাবেন তো যাবেন, তবে কি সেই যুগে যাবেন? আপনি কি বদলাই ছড়ে যাবেন নাকি অস্ত্র হারণে যাবেন? আমি বছর যাবো না, অস্ত্র হারণে যাবো না, আমি যাবো ওই উড়িয়া ভাজ ঘোরা ধরে। ঠিক আছে ঝাপনা, তাহলে চলুন আপনাকে শিকারে যাওয়ার জন্য আমি শিকারীর বেশে আপনাকে সাজিয়ে দিয়ে গিয়ে জানাব। আয় চলুন। এই তো যে ব্যাংক ডাকাতির টাকা এবার মনে হয় এই সুযোগে এই সমাজে ভালো হওয়ার সুযোগ। একদিন মেয়র সাহেব শুক্রবার বলেছেন, এই ছেলে আর ডাকাতি করিস না, ভালো সমাজে ভালো হয়ে যা। এবার মনে হয় তোমার হাতে আমি এই ভালো সমাজে ভালো হয়ে যাব, আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় পারবে? দাঁড়া বড়ুয়া, তোকে আমি সারা আস্তানা ঘুরে দেখেছি, তোকে আমি কোথাও তুলে ধরছি না। গতকাল যে ব্যাংক ডাকাতি করেছি এর একটি টাকাও তুই সরকারের কাছে জমা দিস ঠিক কেন? সন্ধ্যে সারা জীবন ডাকাতি করেছি, একদিন মেয়র সাহেব আমাকে ডাকিয়ে নিয়ে বলছে যে ছেলে তুই ভালো হয়ে যা। এই বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ডাকাতের আস্তানা ছেড়ে আমি এই সমাজে আমি ভালো হয়ে যাব। এটাই আমার সিদ্ধান্ত রে দোস্ত, তুইও ভালো হয়ে যা। তুই আর ডাকাতি করবে না বলতে চাইছিস? না, আমি আর ডাকাতি করবো না। তুই ভেবে চিনতে বলছিস তো? হ্যাঁ, এই তো হাজার হাজার মানুষের সামনে বলছি, আমি ভেবে চিন্তা করে দেখেছি আমি ভালো হয়ে যাব। এই সুযোগ আর তোর হবে না। এই ডাকাতের পথে একদিন আসা যায়, কিন্তু এখান থেকে ফিরতে হয় না শহরে। তাহলে কি আমাকে ভালো হওয়ার সুযোগ দিল না? ভালোই তো আছিস, তোমরা খেতে পারছিস, পড়তে পারছিস, ভালোই তো আছিস, ভালো হতে দেবো না কেন? আমি ভালো হয়ে যাব, আর ডাকাতি করবো না। ডাকাতি তোকে করতে হবে না, তাহলে ভাই ভাই আমার শেষ শক্তির পরীক্ষা, ভালো হওয়ার সুযোগ তোর সাথে আমার তুই করবি তুই আমার সাথে? হ্যাঁ। বেশ, তুই যদি এই আস্তানা থেকে পেয়ে টাকা নিয়ে চলে যেতে চাস তাহলে আমাকে যুদ্ধের পরাজিত করে তারপর তুই এখান থেকে চলে যেতে হবে। তাহলে আজ শক্তির পরীক্ষা দেখা যাক। বেশ বেশ, তুই আমার সাথে যুদ্ধ করবি? এখনো বলছি রাজি হয়ে যা। না আমি রাজি হব না। বল আমি ডাকাতি করবো। আমি হয়তো ভালো হয়ে যাব। তাহলে আমিও দেখবো তাহলে এখান থেকে কিভাবে চলে যাস। সরকার বড়ুয়া বলছে আজ থেকে নাকি সে আর ডাকাতি করবে না, এমনকি গতকাল যে ব্যাংক ডাকাতি করেছি তার একটি টাকা আপনাকে জমা দেবে না। এই টাকা নিয়ে সে নিয়ম দেশ হয়ে যেতে চায়। ওকে ডাকাতি কেন্দ্রে করাতে হয় সেটা আমার বাচ্চারে জানা যাচ্ছে। এই মুহূর্তে তুই চাপ দিয়ে তাকে পিঠে ঢাল তুলে
বলুয়া, সেই ছোট্টবেলা থেকে তুই আমি একসাথে চলেছি, একসাথে বসেছি। আমি তোকে শেষবারের মতো সেই ভাইয়ের তরফ দিয়ে বলছি, এখনো বলছি, বল ডাকাতি করতে রাজি আছিস? আমি তোকে খুদার কসম করে বলছি, যদি ডাকাতি করতে রাজি হস তাহলে তোকে আমি একটি বল ডাকাতি করবে কি না? না, আমি করিব না। বল ডাকাতি করবে কি না? 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 না, করিব না। একদিন তুই রাস্তায় ঘুরতে দুমুটো অন্যের আশায়, সেখান থেকে সর্দার তোকে তুলে এনে দুমুটো অটো দিয়েছে পড়তে কাপড়। আজ বলছি সর্দারকে ফেরত দিয়ে চলে যাবি। এখনো বলছি বল ডাকাতি করবে কি না? এখনো বলছি বল ডাকাতি করবে কি না? এইভাবে তাদের চাপটাইতে কিছুই হবে না। আমার কাছে দেখ কিভাবে ডাকাতি করাতে হয় সেটা আমি ভালো জানি। সর্দার, আপনি একটু চেষ্টা করে দেখুন। তুই কি এই সমাজের মধ্যে আমরা ডাকাতি করে গরিবদের মধ্যে অর্থ সম্পদ বিলিয়ে দিয়েছি, আর তুই ডাকাতি করবি না? তুই ভাই ভাই যুদ্ধ করছো, কিভাবে ডাকাতি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখন সময় আছে, বল সর্দার। আমি বলছিলাম কি সর্দার, সে যখন ডাকাতি করতে চাইছে না, সে যদি এই আস্তানা থেকে চলে যায় তাহলে আমাদের এই আস্তানা সকল খবর ফাঁস হয়ে যাবে। তাই তো বলছি ওকে হত্যা করে এখান থেকে তার লাশ তুলে দে। জানো, এই জগতে আসা যায় আর ফিরে যাওয়া যায় না। এই মুহূর্তে তুই দেখবি আমি তাকে কেমন ভাবে বশ করে নিয়ে আসছি। ওই দেখ, ওই পিস্তলের মধ্যে 3টি গুলি আছে। হ্যাঁ সর্দার। তুই যদি রাজি না হস, না, তাহলে আমি তোর পক্ষে ভেদ করবো। আমি বলবো 1, 2, 3 পর্যন্ত। বল ডাকাতি করবে, বল ডাকাতি করবে। রাজি হয়েছি। সর্দার, বলবো যখন আজ এই সময় ডাকাতি করতে আবার রাজি হয়েছে, তাহলে সেই আনন্দে আজ আমরা কিছু আনন্দ করবো। ভাইজি সোনার গান ভাই করে এই মুহূর্তে ভাইটিকে দেখো। সোনার গান ছাড়া দাও। তুমি
জীবন তোমার নাচ গানে আমার আনন্দিত হয়েছে। এখন তোমরা আমার আস্থাদাতে ফিরে যাও, এই নিয়ে যাও তোমার বকশিস। এই রাস্তাটা একা পরবাসে ঘোরা দিয়ে শিকার করার জন্য আসিতেছে। সর্দার চমকে উঠলেন কেন সর্দার? কি বললে? হুজুর, এই রাস্তা দিয়ে একা পরবাসে শিকার করার জন্য আসিতেছে। কি বললে আবার খুলে বল। এই রাস্তা দিয়ে একা পরবাসে ঘোরা দিয়ে শিকার করার জন্য আসিতেছে। সর্দার, একাব্বর বাদশার নাম শুনে আপনি এমন ভাবে চমকে উঠলেন কেন? তাহলে কি তোমরা শুনতে চাও? হ্যাঁ সর্দার। ছিল কালো, আমি তখন ছিলাম কলেজ স্টুডেন্ট, আমি লেখাপড়া করতাম। হ্যাঁ, আমাকে ডেকে এনে রাজবাড়িতে চাকরি দিয়েছিল। হ্যাঁ, আমাকে একটা চক্রান্ত করে দোষী সাব্যস্ত করে আমাকে গ্রাম ছাড়া করে। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আবার দেশে ফিরে এসে একাত্তর ভাষার ধর্মরত্ন চিনে এলে আমি যার পরনে কাপড় নাই তাদেরকে বস্ত্র দান করবো, যার মানে ভাত নাই তাদেরকে আমি আহারের ব্যবস্থা করবো, আমি গরিব থেকে সবকিছু ফিরিয়ে দেবো। সর্দার, তাহলে আপনি বলতে চাইছেন এই একাব্বর বাদশার জন্য আজ আপনি হয়েছেন ডাকু সর্দার, তাই তো? আজ একাব্বর বাদশাহ যখন মনে এসেছে শিকার করতে, একাব্বর বাদশার সাথে যা কিছু আছে সব কিছু আমরা